দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিষ্কার ও খনন সংস্কার কাজের অভিযান উদ্বোধন করলেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল। মা টিভির নিজস্ব প্রতিবেদক। বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিষ্কার ও খনন সংস্কার কাজের অভিযান উদ্বোধন করলেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল। দিনাজপুরে এ যেন চমক, যা দেখে হতবম্ব হয়েছে ড্রেন ও ক্যানেলের পাশে থাকা মানুষগুলো। যেখানে বর্ষা মৌসুম এলেই ধর্ণা ধরতে হতো পৌরসভায় গিয়ে। একাধিকবার অভিযোগ করার পর হতো ক্যানেল পরিষ্কার। আজ তা বর্ষা মৌসুমের আগেই পরিষ্কারের উদ্যোগ, যা দেখে খুশি ড্রেন ও ক্যানেলের পাশে থাকা মানুষগুলো। 20 এপ্রিল 2024 শনিবার দিনাজপুর শহরের ঠোঙ্গাপট্টির ড্রেন ও ক্যানেল উদ্বোধনকালে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, মেয়র ভারপ্রাপ্ত দিনাজপুর পৌরসভা, আজকে আমরা সামনে বর্ষাকাল আসছে, এই দেখে আমরা ক্যানেলগুলো, শহরের পৌর এলাকার যে ক্যানেলগুলো আছে সেই ক্যানেলগুলো পরিষ্কার করার লক্ষ্যে আজকে থেকে অভিযান শুরু করেছি পরিষ্কারের। এই পরিষ্কার অভিযানের দিক নির্দেশনা যিনি গতকাল আমাকে বলেছেন, তিনি হলেন জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর সদর 3 আসনের এমপি জনাব ইকবালুর রহিম। তিনি বলেছেন বর্ষাকালে আসছে, আপনি ক্যানেলগুলির দ্রুত গতিতে ব্যবস্থা নেন, যেন জলাবদ্ধতা পৌরসভার মধ্যে যেন না হয়, জনৈকাংশে যেন আপনার জলাবদ্ধতা থেকে নিরসন হয়। সেই লক্ষ্যে আমরা আজকে সকালেই দ্রুত গতিতে এই কাজগুলি শুরু করেছি। জনগণের সহযোগিতা কামনা করছি, সকলে সহযোগিতা করে দিনাজপুরকে কিছু জলাবদ্ধতা থেকে ক্যানেলগুলো পরিষ্কার করে যেন বর্ষাকালের সময়কালটা আমরা পার করতে পারি, এই লক্ষ্যে আমাদের আজকে এখানে আসা। সবার সহযোগিতা কামনা করি এবং এ ধরনের চিন্তা চেতনা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের আগাম আসাতে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় 2 নম্বর ওয়ার্ডবাসী, সকলকে ঈদের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা। ঈদের দিন আমি আমার ওয়ার্ডে কুশল বিনিময় করতে বের হয়ে আমি দেখতেছি যে আমার ওয়ার্ডের যে 2টি ঘাগড়া, একটা হচ্ছে সাদুরঘাটে সাংবাদিক শাহের বাড়ি থেকে শুরু হয়ে বেড়া হোটেল পর্যন্ত, আর একটা হচ্ছে আপনার ঘাগড়া মসজিদ থেকে শুরু করে পাঠাপাড়া ঈদগাহ মাঠ পর্যন্ত। এই ঘাগড়াগুলির অবস্থা এত খারাপ যে সামনে বর্ষা মৌসুম, যদি বৃষ্টির পানি পড়ে তাহলে এই ঘাগড়ার পানিগুলো মানুষের বাড়িতে ঢুকে যাবে। আমি তাৎক্ষণিক বিষয়টা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালের সঙ্গে কথা বলি। উনি দিনাজপুরের যে হুইপ সাহেব আছে এমপি ইকবালুর সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে একটি পদক্ষেপ নেয় যে এই ঘাগড়াগুলি বর্ষার আগেই সংস্কার করা প্রয়োজন, তা না হলে বর্ষার পানিতে এলাকাবাসী প্লাবিত হয়ে যাবে। তারই উদ্যোগে আমরা ঈদের 2 দিন পর থেকে প্রথমে সাংবাদিক শাহের বাড়ি থেকে বেড়া হোটেল পর্যন্ত ঘাগড়াটা মোটামুটিভাবে খনন করে পানি চলাচলের ব্যবস্থা করে দিয়েছি এবং আজকে থেকে এই ঘাগড়া মসজিদ থেকে শুরু করে আমরা এইটাকে একদম পাটোয়াপাড়া ঈদগাহ মাঠ পর্যন্ত ঘাগড়াটা পরিষ্কার করব, যাতে আগামী বর্ষা মৌসুমে এলাকাবাসী জলাবদ্ধতার শিকার না হয়। আমার নাম রুবেল, আমি ঠোঙ্গাপট্টির বাসিন্দা। এর আগে কখনো এই ঘাগড়া বর্ষার আগে কোনো সময় ঘাগড়া পরিষ্কার করতে দেখিনি। বর্তমান সময়ে এই ঘাগড়া বর্ষার আগে এই ঘাগড়া পরিষ্কার করা হচ্ছে, এতে আমাদের জনদুর্ভোগ কমবে, এটাই আমরা চাই। এই চেয়ারম্যান আমার আশাতে সবসময় আমরা তাকে কাছে পাচ্ছি, এটাই ভালো। ধন্যবাদ। ভারপ্রাপ্ত মেয়র দুলাল সাহেব এই কাজগুলো করছে, এমন মেয়র যেন বারবার করে আসতে পারে, জনগণের ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়। সদস্য, আমি আমার বাড়ি ঠোঙ্গাপট্টিতে, এই ক্যানালের ধারে আমার বাড়ি। আমি আমার আগে যারা এখানে মেয়র ছিলেন তারা বর্ষার আগে এই ক্যানাল নিয়ে কখনো ভাবেননি বা কোনো কাজও করেননি। ক্যানালটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র যে আগের থেকে যে বর্ষার আগে এই ক্যানালের চিন্তা ভাবনা করেছেন, তাকে ধন্যবাদ জানানো উচিত। এবং ইনি যদি এই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আমার মনে হয় বর্ষার মৌসুমে আমাদের কোনো অসুবিধা হবে না।
এবং এই মেয়র যদি এইগুলো লক্ষ্য রাখে, প্রত্যেকটি ক্যানালকে লক্ষ্য রাখে, তাহলে সবাই আমরা সুবিধা ভোগ করতে পারবো। মাননীয় হুইপ সাহেব আমাদের দিকে লক্ষ্য রেখে এই কাজগুলো ত্বরান্বিত করতেছে, তাড়াতাড়ি করতেছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং সে দিনাজপুরবাসীর জন্য অনেক কিছু করতেছে যেটা আমরা চিন্তা করতে পারি না এখন। যাই হোক, আমি সবশেষে বলি যে মাননীয় হুইপ সাহেব এবং মাননীয় ভারপ্রাপ্ত মেয়র আমাদের এই কাজগুলো যেন অব্যাহত রাখে, সেদিকে চিন্তা ভাবনা করে। আমরা আর তার কাছে কিছু চাই না, আমরা তো টাকা পয়সা চাই না ভাই, আমরা চাই খালি কাজ জানি দিনাজপুরের ক্যানালগুলো, রাস্তাঘাটগুলো যেন ভালো থাকে। তারা করবেই, তারা জুনের মধ্যে, আমি জানি জুনের মধ্যে সব সমাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। এর তলায় কিন্তু অনেক 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 ভর্তি হয়ে আছে, এর তলায় ওই যে গোল যে ইয়াটা আছে না, মুখটা একদম ক্লিয়ার দিবে, কারণ গোলটা আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান খন্তে, এই এলাকাবাসী এবং এই পাকপাহাড়পুর মহল্লা কমিটি আওয়ামী লীগের সভাপতি। আমি এই যে বর্ষার আগে কাজ হবে এটা আমি ভাবতেও পারিনি কোনোদিন, যে বর্ষার আগে কাজ করবে। বর্ষার শুরু, এখনো বর্ষা আসেই নাই, তার মধ্যেই মেয়র সাহেব এবং কাউন্সিলর সাহেব যে উদ্যোগগুলো নিছে, যে আমাদের এলাকার কাউন্সিলর এবং মেয়র সাহেব নিজে আসছে, এখানে আসে এই কাজগুলোর যে তদারকি করতেছে, এর আগে আমি কোনোদিন দেখি নাই এইভাবে তদারকি হয়েছে। এতগুলা লোক ছাড়ে দিচ্ছে, এতগুলা লোক আসে নিজে বসে থাকে তদারকি করছে, এটা আমার চোখে পড়েনি। আমার 64 বছর বয়স, এই বয়সে আমি দেখিনি যে এত সুন্দর তদারকি করছে কেউ, বুঝছে। একটা মানে পদক্ষেপ মনে হয়েছে। হ্যাঁ, আমি দেখতেছি যে উনি যে কাজগুলা করতেছেন বর্তমানে, এই কাজগুলা এমন সুন্দর কাজ করতেছেন। ভবিষ্যতে আমরা চাচ্ছি যে উনি যেন এই পৌরসভার পৌরপিতা হয়ে আসেন, মেয়র হয়ে আসেন, আমাদের জনগণের যেন সেবা করেন। আমরা এটাই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। ওই যে আমাদের মাননীয় ইকবালুর রহিম এমপি হুইপ সাহেবের দিক নির্দেশনায় পৌর মেয়র এবং কাউন্সিলর এখানে নিজে তদারকি করতেছেন। হ্যাঁ, এই বিষয়গুলা খুব সুন্দর লাগছে এবং ভবিষ্যতেও যেন আমাদের হুইপ সাহেব ভবিষ্যতে এই জিনিসগুলা কার্যক্রমগুলো যেন চালায় যান এবং সুন্দরভাবে যেন চালায় যান। ওরাও যেন সুন্দরভাবে হুইপ সাহেবের দিক নির্দেশনাগুলা হুইপ সাহেবের নিকটেই আমি আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। আজকে আমাদের আমি বিপ্লব কুমার সরকার, সাবেক ছাত্রনেতা, 2 নম্বর ওয়ার্ডের মহল্লা